এবার কি তাহলে মুসলিমদের কোরবানিতে গরুর ব্যবহার বন্ধ হতে চলেছে? মুসলিমদের ওপর কি নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে? ক্ষমতায় এসেই কড়া অ্যাকশনে নতুন সরকার, গরু পাচার বন্ধে রাতারাতি বড় সিদ্ধান্ত, রাজ্য জুড়ে কড়া নজরদারি, আর এর মাঝেই দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। মুসলিমদের ওপর কি গরু কোরবানি নিয়ে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে, নাকি বিষয়টা সম্পূর্ণ অন্যরকম? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় পরিষ্কার করে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল টেক্সটারিং অনলাইনটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর এবার গরু পাচার ইস্যুতে বড় পদক্ষেপ নিল নতুন সরকার। বহুদিন ধরেই এই বিষয়টা রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক বিতর্ক হয়ে উঠেছিল, আর এইবার প্রশাসনকে কড়া বার্তা দিয়ে রাজ্যের প্রতিটি জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই বেআইনি গরু পাচার চলতে দেওয়া যাবে না এই রাজ্যে। শুধু তাই নয়, কোথাও যাতে অবৈধ গরুর হাট না বসে সেই দিকেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে প্রশাসনকে। রাজনৈতিক মহলের মতে সরকার গঠনের পর এত দ্রুত এই পদক্ষেপ নেওয়া থেকেই বোঝা যাচ্ছে যে নতুন সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে চাইছে। এরই মাঝে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে। তিনি বলেন, রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়া বরদাস্ত করা হবে না। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, যেখানে অনেকের মনেই এখন প্রশ্ন, তাহলে কি মুসলিমদের কোরবানি বা বকরিদের গরুর ব্যবহার বন্ধ হয়ে যাবে? দেখুন, এখন পর্যন্ত সরকার বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এমন কোনো অফিসিয়াল নিষেধাজ্ঞা জারি করা হয়নি যেখানে বলা হয়েছে কোরবানিতে গরুর ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে। অর্থাৎ এখনই এমন কোনো সরকারি নিয়ম আসেনি যাতে মুসলিমদের ধর্মীয় কোরবানি নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে যাতে কোনো ধর্মীয় আবেগে আঘাত না লাগে সেই বিষয়টা আরো বড়ভাবে দেখা হতে পারে। মানে ভবিষ্যতে কোরবানি বা পশু পরিবহন সংক্রান্ত ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আরো কঠোরভাবে মানতে বলা হতে পারে। সরকারের বক্তব্য অনুযায়ী তাদের মূল লক্ষ্য হলো বেআইনি গরু পাচার বন্ধ করা, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। একই সঙ্গে নতুন সরকার দাবি করছে রাজ্যে যাতে ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয় এবং সাধারণ মানুষ নিরাপদ বোধ করেন সেটাও সুনিশ্চিত করা হবে। দিলীপ ঘোষ আরো বলেছেন, রামনবমীর মতো ধর্মীয় অনুষ্ঠানে যাতে কোনো বাধা না আসে সেই দিকেও কড়া নজর রাখা হবে। পাশাপাশি অনুপ্রবেশ রোধ এবং বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফিরিয়ে এনে কর্মসংস্থানের দিকেও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন যে গরু পাচার ইস্যুতে প্রশাসন অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। অবৈধ গরুর হাটের বিরুদ্ধে অভিযান বাড়তে পারে, কিন্তু কোরবানি সম্পূর্ণ বন্ধের কোনো অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। তাই এখনই কোনো গুজবে বিশ্বাস করবেন না। সরকারিভাবে কি ঘোষণা আছে সেটার দিকেই নজর রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। গরু পাচার বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? আর ধর্মীয় স্বাধীনতা এবং আইন দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে রাখা উচিত, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।